বিগ ব্রেকিং, জামাত থেকে ইসলামী শব্দ বাদ দেওয়ার দাবি ডাকসুর আলোচিত স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেনের। ইতালিতে বেধড়ক পিটুনি খাওয়ার পর যা বললেন কন্টেন্ট ক্রিয়েটর বনি আমিন। জামাতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রাকসু জিএস সালাউদ্দিন আম্মারের। গাজী নজরুলের এমপি পদ থাকছে, জানালেন চিফ হুইপ, ভিন্ন মত শিশির মনিরের। মহান সংসদ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে, বললেন তাসনিম জারা। রাষ্ট্রপতি যে কোনো সময় পদত্যাগ করতে পারেন, কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি? বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখুন। ইতালির রোমে হামলার শিকার হওয়ার পর প্রথম মুখ খুলেছেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর বনি আমিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক দীর্ঘ বার্তায় তিনি দাবি করেন, এই হামলা কোনো আকস্মিক ঘটনা ছিল না, বরং তার রাজনৈতিক অবস্থান ও মত প্রকাশের কারণেই এটি পরিকল্পিতভাবে চালানো হয়েছে। তবে আঘাত বা ভয়ভীতি দেখিয়ে তার সত্যের পক্ষে অবস্থান নেওয়া থামানো যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বনি আমিন লেখেন, ইতালির রোমে বাংলাদেশে অধ্যুষিত তোর পিকনাতারা এলাকায় রাত আনুমানিক 11টার দিকে কয়েকজন তাকে উদ্দেশ্য করে অতর্কিত হামলা চালায়। তিনি অভিযোগ করেন, বাংলাদেশ নিয়ে তার রাজনৈতিক মতাদর্শের কারণেই রাজনৈতিক প্রতিপক্ষ তার উপরেই আক্রমণ করেছে। হামলার ঘটনার বিবরণ দিয়ে এবং নিজের অবস্থান পরিষ্কার করে এই ইউটিউবার বলেন, যে রাজনৈতিক আদর্শ বা শক্তিকে আমি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকারের পরিপন্থী মনে করি, তার বিরুদ্ধে আমার শান্তিপূর্ণ ও আদর্শিক অবস্থান অব্যাহত থাকবে। প্রতিকূলতা আমাকে থামাবে না, বরং আরও দৃঢ় করবে। আঘাত আমাকে নীরব করবে না, বরং সত্যের পক্ষে দাঁড়ানোর সাহস আরও বাড়াবে। বর্তমানে রোমে নিরাপদ আছেন উল্লেখ করে বনি আমিন আরও বলেন, হামলার পরপরই তিনি ইতালীয় পুলিশ ও স্থানীয় আইনশৃঙ্খলা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ এবং প্রয়োজনীয় তথ্য প্রমাণ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। আইনের শাসনের উপর পূর্ণ আস্থা প্রকাশ করে তিনি আশা ব্যক্ত করেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে ইতালির প্রচলিত আইন অনুযায়ী দ্রুত কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে ডাকসুর সাবেক আলোচিত ভিপি প্রার্থী শামীম হোসেন বলেছেন, জামাত থেকে ইসলাম শব্দটি বাদ দেওয়া হোক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ব্যক্তিগত ভিডিও নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন সাতক্ষীরা 4 আসনের জামায়াত ইসলামের সংসদ সদস্য এমপি গাজী নজরুল ইসলাম। ওই ভিডিওর ব্যাপারে এবার প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের আলোচিত সাবেক স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি জামায়াতের এমন সমালোচনা করেন। পোস্টে শামীম বলেছেন, এখন আমাদের দাবি হতে পারে জামায়াতে ইসলামী দলটার নামের সঙ্গে ইসলামী শব্দটা তুলে দিতে হবে। বাংলাদেশের সবচেয়ে বেশি ধর্ম অবমাননা তারা এবং তাদের নেতা কর্মীরাই করে চলেছে। আমাদের বিশ্বাস তারা ধারাবাহিকভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে চলেছে। অন্যদিকে জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার। জামায়াতকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা না দিলেও এই এক জেলায় পূর্ণ ক্ষমতা দিয়ে তাদের ভেতরের ঘৃণিত চেহারাটা দেখিয়ে দিলেন বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার। বিকেলে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের বহিষ্কারের প্রেক্ষিতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন আম্মার ফেসবুক পোস্টে লেখেন, 3 বারের এমপি সাতক্ষীরার মতো নির্যাতিত এলাকার মানুষের প্রতিনিধি হয়ে অনৈতিক কাজে জড়ানো। সাতক্ষীরা এলাকায় গেলে বুঝবেন মানুষ কতটা নির্যাতনের শিকার হয়েছে। প্রায় প্রত্যেক পরিবারেই ফ্যাসিবাদের নির্যাতনের চিহ্ন রয়েছে। জামায়াতকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা না দিলেও এই এক জেলায় পূর্ণ ক্ষমতা দিয়ে তাদের ভেতরের ঘৃণিত চেহারাটা দেখিয়ে দিলেন। তিনি আরও লেখেন, নিজের নেতার বেলায় চোখ মুখ বন্ধ রাখা এদেশের প্রায় প্রতিটি রাজনৈতিক দলের স্বভাব। প্রত্যেক রাজনৈতিক দলের ভেতরেই এক ধরনের ইন্টারনাল ডিরেক্টরশিপ চলে। জামায়াতে ইসলামী থেকে তাকে বহিষ্কার করা হয়েছে, তবে তার বিরুদ্ধে সরাসরি কোনো প্রভাবশালী নেতাকে কিছু লিখতে দেখা যায়নি। পোস্টের শেষাংশে তিনি লেখেন, বহিষ্কারের কৃতিত্ব তো সমালোচকদেরই। তারা সমালোচনা না করলে জামায়াতে ইসলামী তাকে বহিষ্কার করত, এমনটা আমার মনে হয় না। এদিকে গাজী নজরুলের এমপি পদ থাকছে, জানালেন চিফ হুইপ, ভিন্ন মত শিশির মনিরের। বাংলাদেশ জামায়াত ইসলামের বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বর্তমান আইনগত পরিস্থিতিতে বাতিল হচ্ছে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি লিখেছেন, সংবিধানের বিধান অনুযায়ী গাজী নজরুলের ক্ষেত্রে এমপি পদ শূন্য হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি।
রাতে এক প্রতিক্রিয়ায় চিফ হুইপ বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী কোনো সংসদ সদস্য যে দলের মনোনয়নে নির্বাচিত হয়েছেন সেই দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলে অথবা সংসদে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে তার আসন শূন্য হতে পারে। কিন্তু গাজী নজরুল ইসলামের ক্ষেত্রে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, তাই তার সংসদ সদস্য পদ বহাল থাকবে। জামায়াতে ইসলামী যদি স্পিকার ও নির্বাচন কমিশনের কাছে তার সদস্যপদ বাতিলের আবেদন করে তাহলে কি হবে? এমন প্রশ্নের জবাবে নুরুল ইসলাম মনি বলেন, সেক্ষেত্রে আইন অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের। তবে সেখানে মূল বিষয় হবে তিনি স্বেচ্ছায় দল ছেড়েছেন কিনা। অন্যদিকে এ বিষয়ে ভিন্ন মত দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির। বুধবার নিজের ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদে পদত্যাগ এর বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ আছে, কিন্তু গাজী নজরুলের ক্ষেত্রে ঘটেছে বহিষ্কার। তিনি জানান, জামায়াতে ইসলামী ইতিমধ্যেই নৈতিক স্খলনের অভিযোগে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করেছেন। শিশির মনিরের মতে এই অবস্থায় গাজী নজরুলের সংসদ সদস্যপদ বহাল থাকার সুযোগ নেই। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট সাংবিধানিক কর্তৃপক্ষের উপর নির্ভর করবে। অন্যদিকে মহান সংসদ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে বলেছেন তাসনিম জারা। চাকরি প্রত্যাশী এক কিশোরীর সঙ্গে বিতর্কিত কার্যকলাপে জড়িয়ে তীব্র সমালোচনার জন্ম দিয়েছেন সাতক্ষীরা ৪ আসনের এমপি ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম। এর মধ্যে নৈতিক স্খলনের প্রমাণিত হওয়ায় দল থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে জামায়াত ইসলামী। এবার তার এই কাণ্ড নিয়ে সংসদীয় ব্যবস্থার দাবি জানালেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাবেক নেত্রী ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। মহান সংসদ নামের মর্যাদাটুকু বাঁচাতে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তিনি। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এক পোস্টের মাধ্যমে এই দাবি জানান তাসনিম জারা। পোস্টে তিনি লেখেন, সিভি অনুযায়ী তার বয়স মাত্র 18। এসএসসি শেষ হওয়া মাত্রই যেহেতু চাকরি খুঁজছেন, তাই অনুমান করা যায় বাড়িতে অভাব। এই রকম সংসারে একটা চাকরি মানে শুধু চাকরি না, মানে মায়ের ওষুধ, ছোট ভাইয়ের ফিজিক্স টিচারের বেতন, বৃষ্টি এলে যে টিনে চাল দিয়ে পানি পড়ে তা সারানো। তাসনিম যারা লিখেন, এদেশে গরিবের চাকরি হয় কিভাবে? পরীক্ষা দিয়ে, লাইনে দাঁড়িয়ে, আর সবশেষ কোনো ক্ষমতাবান মানুষের দরজায় গিয়ে সুপারিশ নিয়ে। এলাকার সবচেয়ে ক্ষমতাবান মানুষটির নাম এমপি সাহেব। তো একদিন সিভিটা এমপি সাহেবের কাছে পৌঁছালো। হয়তো মেয়েটি নিজে নিয়ে গিয়েছিল, হয়তো পরিবারের কেউ ভরসা নিয়ে গিয়েছিল, যেভাবে গরিব মানুষ ক্ষমতাবানদের দ্বারস্থ হয়। এনসিপির সাবেক নেত্রী লিখেন, সিভিতে সই পড়ল, জোর সুপারিশ করা হলো, কিন্তু সুপারিশের দাম হিসেবে মেয়েটিকে কি দিতে হয়েছে? হয়তো কিছুই না, হয়তো সবকিছু, আমরা জানি না। আর এই জানিনাটাই আসল কথা, কারণ যে সম্ভাবনাটা এখন আমাদের সামনে সেটা কোনো সাধারণ কেলেঙ্কারি না। সম্ভাবনাটা হলো জামায়াতে ইসলামের একজন সংসদ সদস্য তার পদের জোর খাটিয়ে একটা অসহায় মেয়েকে একা রুমে নিয়ে গেছেন চাকরির প্রতিশ্রুতির বিনিময়ে। অন্যদিকে রাষ্ট্রপতি যে কোনো সময় পদত্যাগ করতে পারেন। কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আগস্টের প্রথম সপ্তাহে তিনি পদত্যাগ করতে পারেন। শারীরিক অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করতে পারেন বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে। বঙ্গভবন সূত্র বলছে, সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে তার সুবিধাজনক সময়ে স্বেচ্ছায় পদত্যাগের অনুরোধ জানানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তিনি পদত্যাগের বিষয়ে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন এবং আগামী মাসের প্রথম সপ্তাহে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে পদত্যাগপত্র জমা দিতে পারেন। একই সঙ্গে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও ক্ষমতাসীন বিএনপির উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। সরকারের গুরুত্বপূর্ণ একটি পদে চুক্তিভিত্তিক দায়িত্বে থাকা একজন সচিবের নাম সম্ভাব্য পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে হঠাৎ করে আলোচনা এসেছে। বঙ্গভবনের এক কর্মকর্তা রাষ্ট্রপতির পদত্যাগের নীতিগত সিদ্ধান্তের কথা জানালেন। তিনি বলেন, পদত্যাগের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন তিনি, তবে এখনও পদত্যাগের তারিখ ঠিক হয়নি। আগামী মাসের প্রথম সপ্তাহেই পদত্যাগপত্র যথাযথ প্রক্রিয়ায় জমা দেবেন। আমরা এখন ব্যাগ গোছাচ্ছি। বঙ্গভবন কেন্দ্রিক একটু সূত্র জানিয়েছে, পদত্যাগের পর তিনি কিছুদিন বিশ্রামে থাকবেন, চিকিৎসার জন্য বিদেশেও যেতে পারেন। মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী স্পিকার সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপর নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় সংসদের সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। নতুন রাষ্ট্রপতির মেয়াদেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। ফলে কে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন তা রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রিয় দর্শক, এই নিউজগুলো সম্পর্কে আপনার মতামত দিতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন। প্রতিদিনের খবরাখবর সবার আগে পেতে নতুন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।